আজকে যিনি এই অভিযোগটি করেছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে, আমরা মনে করি যে এই অভিযোগটি একদম ভুয়া ভিত্তিহীন একটি অভিযোগ। রাকিব যে অভিযোগটা করছে ফিফার বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা দেখতেছি যে তারা তাদের গায়ের দিকে নিচ্ছে। এটা আমার কাছে পুরোপুরি এক পক্ষ মনে হয়েছে, যেটা শুধুমাত্র আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য এই খেলাটাকে আয়োজন করা হয়েছে। উনি যে অভিযোগটি করেছে থানায়, সেটি এক প্রকার ধরেন আমাদের কাছে মনে হয় যে একটা ভিত্তিহীন একটা। হ্যাঁ, আমরা আর্জেন্টিনার সমর্থক। আজকে যিনি এই অভিযোগটি করেছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে, আমরা মনে করি যে এই অভিযোগটি একদম ভুয়া ভিত্তিহীন একটি অভিযোগ। ব্রাজিলের সমর্থক যিনি এই অভিযোগটি করেছেন, তিনি বলেছেন ব্রাজিল হারার পরে উনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমরা মনে করি সেই আঘাতের প্রভাব এটি, সেই প্রভাবে আজকে উনি কিছু না বুঝে উঠে এখানে এসে অভিযোগটি করে দিয়েছেন। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা যেভাবে ধীরে ধীরে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকে সহ্য করতে না পেরে তারা বিভিন্ন রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে আর্জেন্টিনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তার একটি অংশ হিসাবে আমরা এটাই মনে করি। আমরা আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের সমর্থকদেরকে বলবো যে আপনারা ব্রাজিলের সমর্থকরা ফিফা ওয়ার্ল্ড কাপের নিয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছেন যেদিন আপনারা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গিয়েছে। তাই আমরা তাদেরকে বলবো যে আপনারা খেলা উপভোগ করার অধিকার রাখেন। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার বিরুদ্ধে যাদের খেলা পড়ে, ব্রাজিলের সমর্থকরা সেই দলের কাদের উপর ভর করে তারা সেই দলের সমর্থক সেজে আর্জেন্টিনার বিপক্ষে কাজ করে। আমরা তাদেরকে বলবো আপনাদের যে গুপ্ত আচরণ বাদ দিয়ে আপনারা আর্জেন্টিনার খেলাকে উপভোগ করুন, মেসির খেলাকে উপভোগ করুন এবং আর্জেন্টিনা যে জয় লাভ করবে ওয়ার্ল্ড কাপে সেই খেলাকে উপভোগ করার আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। রাকিব যে অভিযোগটা করছে থানায়, সেটা আসলে ফিফার বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা দেখতেছি যে তারা তাদের গায়ের দিকে নিচ্ছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সত্যিকারের অর্থ হচ্ছে ফিফা যদি কাউকে ফ্যাসিলিটিস দিয়ে থাকে বা রেফার যদি দিয়ে থাকে, সেটা হচ্ছে আর্জেন্টিনাকে দিতে পারে, স্বাভাবিক এটা। এখন তো ওখানে সে আর্জেন্টিনার নাম উল্লেখ করে নাই, ফিফার বিরুদ্ধে উল্লেখ করছে যে ফ্যাসিলিটিসগুলো আসলে আর্জেন্টিনা পাইছে। তো এখন সেজন্য যেন ভবিষ্যতে যারা খেলাপ্রেমী তাদের মানসিকতা নিয়ে যেন কেউ না খেলে, সেজন্য সে ফিফার বিরুদ্ধে এমন একটা অভিযোগ করছে, এটাই। ধন্যবাদ। আমি চাই যে আসলে খেলায় নিরপেক্ষতা বজায় থাকুক, কোনো ধরনের পক্ষপাতিত্ব না হোক, ফ্যাসিলিটিস যেগুলো সেগুলো যেন সবাই ভাগাভাগি করে পায়, এবং কি কোনো একপাক্ষিক খেলা যেন না হয়, খেলার সৌন্দর্যটা ফিরে থাকুক। মূলত সে ফিফার আচরণে ক্ষুব্ধ হয়েছে, এবং কি ওই যে মিশর এবং আর্জেন্টিনার খেলার সময় যেসব এগুলো হয়েছে, যেমন মিশরের গোল একটা বাতিল হয়েছে এবং কি ফাউল না ধরা, এই যে এগুলোর কারণে সে আসলে ফিফার বিরুদ্ধে অভিযোগটা করছে আর কি। অভিযোগটা নোয়াখালী সুদারাম থানায় জমা করছে, কিন্তু এখন পর্যন্ত রিসিভ হয়েছে কিনা সে বিষয়টা আমি অবগত নই।